হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুমি যদি সেকেন্ড টাইমার হও, অবশ্যই তোমার মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া নতুন বই কিনবো নাকি পুরনো বই আমার জন্য যথেষ্ট। এই কনফিউশনটাই আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি, নতুন বই তোমার জন্য আসলেই কতটুকু জরুরি, বা হচ্ছে কি পুরনো বই তোমার কিভাবে গেম চেঞ্জার রেজাল্ট হিসেবে কাজ করে, সম্পূর্ণ বিষয়টাই বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবে। সো গ্র্যাব ইউর নোটবুক অ্যান্ড লেটস ডাইভ ইন। তুমি যদি ভাই সেকেন্ড টাইমের পরীক্ষা দিয়ে থাকো, অবশ্যই তুমি কিন্তু সিলেবাস সম্পর্কে পরিচিত। তুমি জানো যে কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসে। এখন তোমার মনে একটা ভয় কাজ করতেছে যে আমার বই কি পুরনো হয়ে গেল নাকি। আমার আশপাশে বন্ধু বান্ধব যারা আছে অনেকে হচ্ছে নতুন এডিশনের বই কিনতেছে, তো আমার বই কি পুরনো হয়ে গেল নাকি, মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। কিন্তু রিয়ালিটিটা এরকম ভাইয়া, দেখো যে প্রতিটা বইয়ের 95% সিলেবাস কিন্তু সেমই থাকে, সিলেবাসে কোনো পরিবর্তন আসে না। ধরো প্রিভিয়াস ইয়ারে যদি কোনো কোশ্চেন থাকে, হয়তো নেক্সট এডিশনে সেই কোশ্চেনগুলো জাস্ট অ্যাড করা হয়, কিন্তু ওভারঅল বইয়ের যে মেন কনসেপ্ট, ডেপথনেস, এটা কিন্তু সেমই থাকে। খুব যে পরিবর্তন হওয়ার তা কিন্তু হয় না। এটা ঠিক নতুন ফোনের মডেলের মতো, প্রিভিয়াস ইয়ারে যত ফিচার আছে সব কিছুই আছে, কিন্তু কভারটা জাস্ট পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে এরকম। তাহলে ভাইয়া কখন নতুন বই কিনা যুক্তিযুক্ত হবে? এক নম্বর রিজন যদি আমি বলি, তোমার বই যদি নষ্ট হয়ে যায় থাকে, ধরো তোমার বই নষ্ট হয়ে গিয়েছে, তোমার বইয়ে 3-4 পৃষ্ঠা হচ্ছে মিসিং, বাইরে মানে মিসিং, তুমি খুঁজে পাচ্ছ না, অথবা তুমি বইগুলো এমনভাবে হাইলাইট করছো যে তোমার হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে, তোমার একদম হিজিবিজি লাগতেছে, তাহলে তুমি চাইলে বই চেঞ্জ করতে পারো। 2 নম্বর রিজন হচ্ছে কি, তোমার যদি কী হবে, সিলেবাসের ব্যাপক পরিবর্তন ঘটে। ধরো প্রিভিয়াস ইয়ারের সিলেবাসের থেকে এই বছরের সিলেবাসের ব্যাপক পরিবর্তন এসেছে, তাহলে তুমি অবশ্যই নতুন বই কিনবা। অথবা তোমার বই ধরো 4-5 বছরের পুরনো কারো বই নিয়ে তুমি পড়াশোনা করতেছো, এই ক্ষেত্রে তোমার এই যে 4-5 বছরের গ্যাপের মানে গ্যাপ হওয়ার ফলে তোমার সিলেবাসে কিন্তু অবশ্যই ব্যাপক পরিবর্তন দেখা দিবে, তোমার অবশ্যই নতুন বই কেনা উচিত। অথবা অনেকে বলবে যে ভাই মোটিভেশনের জন্য বই কেনা উচিত, এটাও একটা রিজন। অনেকের হচ্ছে ধরো এক বই পড়তে পড়তে মোটিভেশনের অভাব হয়ে গেছে, ভাই এই বই পড়তে পড়তে আমার ভালো লাগতেছে না, এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আমি আর পড়তে পারতেছি না, তো তুমি চাইলে নতুন বই কিনতে পারো যে মোটিভেশনের জন্য, যে নতুন বই নিব আমি, ভাই সব কিছু পারি, যেহেতু আমি সেকেন্ড টাইমার, জাস্ট একদম ধুমায় পড়াশোনা করবো, এক বই দেখতে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে, তো তুমি চাইলে তখন নতুন বই কিনতে পারো। আরেকটা রিজন অনেকে দিবে, যেটা হচ্ছে কি ভাইয়া প্র্যাকটিস কোশ্চেন বা নতুন যে কোশ্চেন ব্যাংক, সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের সেটা নতুন বইয়ে ইনক্লুডেড থাকবে। কিন্তু আমি বলবো এই রিজনের জন্য তোমার নতুন বই কেনা দরকার নাই। কারণ হচ্ছে কি, তুমি যদি প্রশ্ন ব্যাংক কিনো, অবশ্যই তুমি যদি মানে চান্স পাইতে চাও, তোমার প্রশ্ন ব্যাংক কিনতে হবে, প্রশ্ন অ্যানালাইজ করতে হবে। তো শুধু শুধু এই প্রশ্নের জন্য তোমার নতুন এক সেট বই কিনা আমি মনে করি না যুক্তিযুক্ত হবে। তুমি যদি দেখো যে শুধু বন্ধুরাই বই কিনতেছে, সবাই বই কিনে ফেলতেছে, নতুন নতুন বই কিনছে, তো সেই জন্য যদি তুমি বই কিনে থাকো, এটা তোমার জন্য টাকার যেমন অপচয় হবে, সময়ের একটা অপচয় হবে। তোমার কাছে যদি পুরনো বই থাকে, এই ক্ষেত্রে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, 95% কনসেপ্ট কিন্তু সেমই থাকবে। এই ক্ষেত্রে তোমার এই বইটা কীভাবে অ্যাসিড হিসেবে কাজ করবে চলো বলার চেষ্টা করি। প্রথমে হচ্ছে রিভিশন। যেহেতু তুমি সেকেন্ড টাইমার, তুমি জানো যে ফার্স্ট টাইমে তোমার কোন কোন জায়গায় গ্যাপ ছিল। প্রথমেই হচ্ছে রিভিশন দেওয়ার ক্ষেত্রে সেই গ্যাপগুলো তুমি সবার আগে পূরণ করে ফেলো, যে তুমি এই বিষয়টা কম বুঝতে পেরেছো, এই বিষয়টা তোমার কাছে কঠিন লেগেছে, তুমি সেই বিষয়টা সবার আগে ক্লিয়ার করে ফেলবা। 2 নম্বর বিষয় হচ্ছে কি, তোমার ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। মানে প্রথমবার তুমি যে ভুলগুলো করেছিলে, ধরো তুমি জানো না যে এই কোশ্চেনে তোমার ভুল ছিল, তুমি অবশ্যই জানো এখন এই কোশ্চেন আমার ভুল হয়েছে, এই কোশ্চেনটা আমি কম করে পড়েছিলাম, তো তুমি সেগুলো আইডেন্টিফাই করো সবার আগে, যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো তুমি কি করো, সলভ করো। ধরো তুমি যদি কোশ্চেন সলভ করে থাকো 1, 2, 3, 4 এরকম, তুমি জানো যে কোন কোন বিষয় তুমি পারো নাই, তুমি সেগুলো গুল মার্ক দিয়ে রাখো, গুল মার্ক দিয়ে সেগুলো সবার আগে কী করো, শেষ করার চেষ্টা করো। এরপর যদি বলতে চাই, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। তোমার যে বইয়ের শেষে যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো সবার আগে সুন্দর মতো শেষ করার চেষ্টা করো। তো আমি যদি বলি ইংরেজি বইয়ের ক্ষেত্রে, ধরো অনেকে ইংরেজি বই মাস্টার্স বইটি ফলো করে থাকে, তো তোমরা যদি চাও তাহলে হচ্ছে কোন কোন বই পড়তে পারো, সেটা আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি কমেন্টে চাও বলে থাকো যে ভাই বই কোন কোনগুলো পড়বো, আবার নতুন আপডেটের একটা বই লিস্ট দেওয়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই দিব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যদি বলি, দেখো মাস্টার্স বইয়ের উদাহরণটাই দিই, বইয়ের শেষে যদি ইংরেজি বইয়ের শেষে যে তোমার কি কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো তুমি টপিক ধরে ধরে শেষ করার চেষ্টা করো। তুমি যদি প্রতিটা বইয়ের প্রতিটা মানে তোমার যে টপিক আছে, টপিকের শেষে যে প্রশ্নগুলো তুমি সঠিকভাবে শেষ করে থাকো, তুমি অবশ্যই ভর্তি পরীক্ষায় অনেক ভালো কিছু করতে পারবা। হুবহু হয়তো কোশ্চেন অনেক সময় এসে পড়বে, যদি নাও আসে, তোমার যে টপিক ছিল টপিক রিলেটেড কোশ্চেন আসবে, তুমি অবশ্যই সেই বিষয়টা পারবে। এরপর হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। তোমার টাইম ম্যানেজমেন্টটা অনেক সুন্দর হইতে হবে, যেহেতু তুমি সেকেন্ড টাইমার, তোমার হচ্ছে টাইম ম্যানেজ করে বই পড়াশোনা করতে হবে। তুমি কোন টাইমে কী পড়বে, কোন টপিক পড়বে, কোন টপিক তুমি পারো না, সেগুলো তুমি আইডেন্টিফাই করে ফেলো। এটা আইডেন্টিফাই করে তুমি সেই অনুযায়ী পড়াশোনা করো। তুমি যে বিষয়টা পারো না সেটা সবার আগে শেষ করে ফেলো, তুমি সব কিছু করে ফেলো। তোমার কাছে মনে হবে যে এইটা অনেক কঠিন বিষয়, তো কঠিন বিষয় যাই হোক তোমার সেটা শেষ করতে হবে সবার আগে। কঠিন বিষয় যেটা কঠিন সেটা যদি তুমি
পারো তাহলে তুমি অনেক আগে যাবা, এটা বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু এরকম না যে সহজ যে বিষয় সেটা আবার তুমি মানে ভুল করা যাবে না পরীক্ষায়, এটা মনে রাখো যে সহজ কোশ্চেন কিন্তু ভুল করতে পারবে না। পুরোনো বইয়ের ভ্যালুটা বুঝতে হবে তোমার। পুরোনো বইয়ের ভ্যালু বলতে তোমার পুরোনো বইয়ে কিন্তু অনেক কিছু দাগানো আছে, তুমি জানো যে কোন কোন বিষয় ইম্পর্টেন্ট, তুমি যে হাইলাইট করে রেখেছো সুন্দর মতো সেটার কিন্তু তোমার অবশ্যই ভ্যালু করতে হবে। তো তুমি নতুন একটা বই কিনে আনো তাহলে তোমার ওই বিষয়গুলো খুঁজতে অসুবিধা হবে, বাট তুমি যে হাইলাইটেড বিষয়গুলো দেখো, তোমার একটা পৃষ্ঠা উল্টাবা তুমি সব দেখতে পারবা যে এই বিষয় হচ্ছে কি আমার ইম্পর্টেন্ট, এই নামগুলো মনে রাখতে হবে, এই মনে রাখতে হবে, তুমি কিন্তু সব কিছু জানো। এটা হচ্ছে তোমার একটা বড় অ্যাডভান্টেজ আমি মনে করি। নতুন বই মানেই নতুন খাবার, কিন্তু পুরনো বইয়ের মধ্যে তোমার যে পরিশ্রম, ডেডিকেশন, রাত জেগে পড়াশোনা করা, তোমার যে হচ্ছে একটা ফোকাস চিন্তা ভাবনা ছিল সেটা কিন্তু সেখানেই বোঝা যাবে। তো নতুন এডিশনে কিন্তু সেগুলো তোমার মিলবে না। তো সেকেন্ড টাইমের জন্য গেম চেঞ্জার প্ল্যান হবে এরকম যে 1 নাম্বার হচ্ছে তোমার গ্যাপ অ্যানালাইজ করো, তোমার কোন কোন বিষয়ে গ্যাপ আছে তুমি সেটা সবার আগে বের করো, সেটা কীভাবে শর্ট আউট করা যায় তুমি সেই চিন্তা করো, তুমি একদম ডেইলি ডেডিকেশন নাও যে এই বিষয়ে আমি যতই কঠিন হোক আমি শেষ করে দিব, সেভাবে তুমি পড়াশোনা করো। 2 নাম্বার হচ্ছে কি তোমার রিভিশন দেওয়া, ডেইলি হচ্ছে একটা রিভিশনের জন্য টাইম রাখো যে 2-3 ঘন্টা আমি রিভিশন দিব, জাস্ট যা পড়লাম এতদিন যা পড়লাম শুরু থেকে রিভিশন দেওয়ার চেষ্টা করবা, ডেইলি হচ্ছে রিভিশন দিতে হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে কি তোমার প্রশ্ন ব্যাংক সলভ করা, তোমার ডেইলি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এবং প্রশ্ন ব্যাংকে কোন কোন বিষয় তুমি পারো না সেটা মার্ক করে রাখো, ডেইলি মার্ক করে রাখবা যে এই বিষয়ে পারি না, এই কোশ্চেন পারি না, এই কোশ্চেন পারি না। পরের বার যখন দেখবা রিভিশন দেওয়ার টাইমে কোন কোশ্চেনগুলো পারো না ওই কোশ্চেনগুলো দেখবা, আর যেগুলো পারো সেগুলো পারোই। তুমি এটা আইডেন্টিফাই করবা কয়েকটা ভাগে, ধরো এই কোশ্চেন আমি একদম চোখ বন্ধ করে পারি, আরেকটা কোশ্চেন হচ্ছে আমি হয়তো এখন পারতেছি, হয়তো প্র্যাকটিস না থাকলে হয়তো ভুলে যেতে পারি, এটা একটা মার্ক করবা। আরেকটা ধরো আমি পারি না কোশ্চেন, এভাবে মার্ক করবা যখন তুমি রিভিশন দিবে, যাতে তোমার রিভিশন দিতে টাইম কম লাগে। এটা হচ্ছে কি তোমার বিষয়। আর হচ্ছে কি মনোবল তোমার স্ট্রং রাখতে হবে, যেহেতু তুমি সেকেন্ড টাইমার, তুমি অনেক কিছুই জানো, তুমি অভিজ্ঞ, তো তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু আগের থেকে অনেক বেশি। তুমি সেটা জানো যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমে চান্স পায়, কিন্তু এইবার হচ্ছে তোমার বিষয়টা এইরকম যে তুমি যদি মানে তোমার ডিসিপ্লিন বজায় রাখো, ডেইলি প্র্যাকটিস করো, একদম ফোকাসড হয়ে পড়াশোনা করো, অবশ্যই তুমি একটা ভালো সিট দখল করতে পারবে। তো আমার ফাইনাল সাজেশন এইটাই যে নতুন বই কিনবে কি কিনবে না সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার কনফিডেন্টের উপর। তোমার যদি কনফিডেন্ট থাকে যে না পুরোনো বই থেকে আমি ভালো করে প্রিপারেশন নিতে পারবো, তাহলে তোমার কোনো সমস্যা নাই। যদি সিলেবাসের কোনো ব্যাপক পরিবর্তন না আসে, অথবা তোমার হচ্ছে বই যদি একদম ঠিকঠাক থাকে, যে বইয়ের কোনো মানে আমার কোনো বইয়ের পেজ মিসিং নাই, বা হচ্ছে কি আমার বই পড়তে আমার কোনো অসুবিধা হচ্ছে না, এই সব কিছু ঠিক থাকে, তাইলে ভাই নতুন কোনো বই কেনার দরকার নেই। এখন যদি তুমি মনে করো যে না আমার নতুন বই কেনার দরকার আছে, এই ক্ষেত্রে যে আমার মোটিভেশন অনেক বেড়ে যাবে, আমি তো বললাম সেই বিষয়গুলো, যদি মনে হয় যে না, তাহলে তুমি বই কিনতে পারো নতুন বই। কিন্তু আমার মানে মেন সাজেশন হচ্ছে এইটাই, বইয়ে তেমন কোনো পার্থক্য না, পার্থক্য হচ্ছে তোমার এফোর্টের ক্ষেত্রে, তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ, কতটুকু টাইম দিচ্ছ, কতটুকু পড়াশোনা করতেছো, সেটাই হচ্ছে বিষয়। তো সেম বই কিন্তু ভাইয়া সবাই পড়ে, এরকম বিষয় না যে তুমি একটা নতুন বই পড়তেছো যে এই বই পড়েই সবাই চান্স পাচ্ছে, তা না। তোমার সেম বই MP3 বই সবাই পড়তেছে, সেম মাস্টার্স বই সবাই পড়তেছে, কিন্তু সবাই কিন্তু চান্স পাচ্ছে না। তো এইটাই হচ্ছে বিষয়, সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে তোমার স্ট্র্যাটেজি কেমন, তোমার প্ল্যান কেমন, তোমার ডেডিকেশন কেমন, সেটার উপরে। তো শেষ কথা হচ্ছে এইটাই, তুমি সেকেন্ড টাইমের হয়ে থাকো তো তুমি অনেক তুমি জানো অনেক কিছুই, তো তুমি সেইভাবে প্রিপারেশন নাও, পড়াশোনা করো। আশা করি মানুষের অনেক কথাই বলবে মানুষ, তো সেদিকে কান দেওয়া যাবেই না একদম, মানুষ অনেক কথাই বলবে। ভাই আমি নিজেও সেকেন্ড টাইমে ছিলাম, তো মানুষ অনেক কথাই বলছে, তো সেটা বাদ দিয়ে তোমার চান্স পেয়ে দেখাইতে হবে যে না হ্যাঁ আমি অবশ্যই পারি, আমি করে দেখাবো। মানুষের একটা জেদ থাকতে হবে যে না আমি ভার্সিটিতে টপ করবো, এই জেদ যদি থাকে তুমি সেইভাবে পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করবা। আর যদি মনে করো যে মানুষ কথা বলতেছে তুমি দমে যাবা, তাইলে হবে না ভাই। যারাই সেকেন্ড টাইমে ছিল মানুষ তাদের হাজার কথাই বলছে, সেগুলো বাদ দিয়ে তারা একদম টপ করে ভালো একটা রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে। তো এইটাই আজকে এই পর্যন্তই থাক। তো তোমরা যদি আরো কোনো বিষয় জানতে চাও, যা কোন কোন বিষয়ে ভিডিও চাও, আমাকে অবশ্যই বলতে পারো, আমি সেই প্রতিটা বিষয়ে তোমার জন্য ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।